হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি বক্রেশ্বরে। তো এখন যাব স্নান করতে। সকালেই বেরিয়েছি, আর পুরী থেকে আসার পর আবারও আমরা চলে এসেছি বক্রেশ্বর ঘুরতে। তো মা আর মাসি গিয়েছে এখন স্নান করতে, আর আমি যাব। তো এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যে কী করছি, কোথায় যাচ্ছি, আর কেমন ভিড়। এবছর তো মনে হচ্ছে আগের বছরের থেকেও বেশি ভিড় রয়েছে। আগের বছরে এসেছিলাম, তো এই বছর মনে হচ্ছে আরও একটু ভিড় রয়েছে। তো চলো দেখতে থাকো। এখন স্নান টান করার পর যাচ্ছি পুজো দিতে। এখানে আছে মা, মাসি, সবাই। এখানে আছে আমার বেটু। চলো আবার পুজো দেওয়ার লাইন আবার কতক্ষণ দেরি হয় দেখি। এই যে হচ্ছে গরম জলের পুকুরগুলো যেগুলো আছে, আর এখানে মা মাসিরা সবাই যাচ্ছে, আর ওখানে বাবা আর ওর বাবা দাঁড়িয়ে আছে। পুজোর লাইনে জানি না কতটা লেট হবে। কত গরম জল, ভাপ উঠছে পুরো। এইগুলো সবগুলোই গরম জলের পুকুরগুলো, যে ভাপ উঠছে দেখতে পাচ্ছ। জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, তবে পুরোটাই গরম জল দেখতে পাচ্ছ। কিন্তু পুরো ভাপ উঠছে, দেখো দেখিয়ে দিচ্ছি জুম করে। আর এই হচ্ছে মন্দির চত্বর। এবার আমরা চলে এসেছি এখানে পুজোর জিনিস নেব। ওখানেও ওদিকে ওরা পুজোর জিনিসগুলো নিচ্ছে, আর এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো কত রকমের জিনিস এখানে বসেছে। তারপর এদিকেও অনেক মন্দির রয়েছে। এখন মন্দিরে চলে এসেছি, আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে দেখো কত রকমের জিনিস বিক্রি করছে। এটা হচ্ছে মন্দির চত্বরটা। এখানে আমি একটা আকন্দ ফুলের মালাও কিনে নিয়েছি, আর এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো এখানে আমরা লাইন দিতে দাঁড়িয়ে গিয়েছিলাম, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য ভেতরে ফোনটা নিয়ে যেতে পারিনি। আর বেটু দেখো সমানে মায়ের সাথে খেলা করে যাচ্ছে, আর অনেকটা লম্বা লাইন ছিল। অনেকটাই দেরি হয়ে গেছিলো এখানে বেরোতে। পুজো টুজো করে বেরিয়ে গেছি, এরপর যাব খেতে। এখন যাব হোটেল খেতে। তো দেখি কোন হোটেলে যাই। পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়া করবো, দেন একটু ঘোরাঘুরি করব, তারপর বাড়ি। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর এরপর আমরা এই হোটেলটাতে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে কিন্তু সব কিছুই মিল টাইপের মানে হয়, এক একটা করে মিল দেওয়া হয়, 50 টাকা করে ওই যে সব মানে খাবার দাবার। তারপর আমরা খাওয়ার পর দেখলাম যে ওখানে পেয়ারা মাখা বানানো হচ্ছে, তো সেজন্য চলে গেলাম পেয়ারা মাখা খেতে। আর টুকটাক খাবার খেতে কার না ভালো লাগে বলো তো। তো আজকের দিনটা আমাদের খুব ভালোভাবে কাটলো, হঠাৎ করেই মানে বক্রেশ্বর আসার প্ল্যানটা হয়ে গিয়েছিলো। আর এখানে দেখো ওই সাধু বাবাটার কতটা চুল রয়েছে, মানে কীরকমভাবে গোড়ানো। আর গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছে যে কতটা ঠান্ডা লেগে গেছে। ওরকমভাবেই কথা বলতে হচ্ছে, গলা পুরো বসে গেছে। আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তার ধারেই ছিল তোমার মামা ভাগ্নে পাহাড়। তো সেখানেও একটুখানি ঘুরলাম, দেখলাম পাহাড়টা, আর ভেতরে প্রণাম টনাম করে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা।